নমস্কার, দেখছেন অল টাইম খবর 24। আপনাদের পূজা পরিক্রমা 2025 আর এই সময় দাঁড়িয়ে রাজ্যের যে বিদ্যুৎ পরিষেবা তা নিয়ে কিন্তু প্রশ্নের চিহ্নে এবং বলা চলে বিভিন্ন জায়গায় এই সময়ে দিন কিন্তু আজকের দিনেও কিন্তু আবহাওয়া দপ্তর যেহেতু জানিয়েছিল এই পূজা চলাকালীন সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, ঠিক তারপরে কিন্তু বিদ্যুৎ দপ্তর কিন্তু পুজোর আগের দিনগুলিতে দিনে কয়েকবার করে বিদ্যুৎ কেটে বিদ্যুৎ পরিষেবাকে ঠিক করার জন্য বিভিন্ন এলাকায় গাছগুলি কাটা হচ্ছে বা লাইন ঠিক করার চেষ্টা করছে। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু এই পুজো চলাকালীন সন্ধ্যার সময় বিদ্যুৎ চলে যাচ্ছে বিভিন্ন পুজো মণ্ডপ এলাকাগুলিতে। আমরা গ্রামাঞ্চলে দাঁড়িয়ে সেই ছবি আপনাদের দেখাই। এখানে মানুষজন যদি দেখায় বসে আছে এই অন্ধকারের মধ্যে, প্রতিমা রয়েছে অন্ধকারের মধ্যে, কিন্তু একটা করুণ অবস্থা। এখানে কার গাফিলতি রয়েছে? রাজ্য সরকারের রয়েছে নাকি রাজ্য সরকারকে কালিমালিপ্ত করার জন্য সরকারি কিছু কর্মচারী তার দায়ভার বা সেটা গাফিলতি করছে ইচ্ছে করে, সেটাও কিন্তু প্রশ্নের মুখে। কারণ পুজোর আগের দিনগুলিতে যেভাবে বিদ্যুৎ কেটে বা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে মানুষকে এই গরমের মধ্যে বিদ্যুৎ কেটে দিনের বেলায় কাজ করে বিদ্যুৎ দপ্তর, তারপরেও কিন্তু এই বিদ্যুৎ পরিষেবাকে পুজোর দিনগুলিতে ঠিক রাখতে পারে না, তা নিয়ে কিন্তু প্রশ্নের চিহ্ন। এবং আমরা যদি প্রতিমা দেখাই, একেবারে অন্ধকারের মধ্যে কিন্তু রয়েছে। আমরা এই মুহূর্তে কল্যাণপুর বিদ্যুৎ এলাকার ঠিক গিলাতুলি ওয়াতিলং পাড়ায় রয়েছে। এই সময়ে দাঁড়িয়ে বিদ্যুৎ নেই, ঘড়ির কাঁটায় এখন সন্ধ্যা 7টা বাজে। ঠিক এই সময় কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গাতে মানুষজন বেরোয় এবং গ্রামাঞ্চলে বিশেষ করে গ্রামের বাড়িঘরের মহিলারা মায়েরা যারা আছে তারা কিন্তু রান্না বাড়ি করে বেরিয়ে পড়ে। ঠিক এই সময় যদি বেরিয়ে নতুন পোশাক পরে পুজোতে বেরিয়ে যদি প্রতিমা দর্শন করতে গিয়ে অন্ধকারে দর্শন করে, তাহলে কিভাবে রাজ্যের মানুষ বিদ্যুৎ হচ্ছে? বিশেষ করে রাজ্যের মন্ত্রী যিনি রয়েছেন রতনলাল নাথ, ওনাকে কিন্তু দায়ী করে। তার কারণ যদি আমরা দেখি, সেখানে কিন্তু গাফিলতি থাকতে পারে বিদ্যুৎ দপ্তরের যিনি কর্মচারী রয়েছে তাদের। বিভিন্ন ডিজিএম যারা রয়েছে, তেলিয়ামুড়া সাব ডিভিশন বলুন আর কল্যাণপুর সাব ডিভিশন, সেক্ষেত্রে কিন্তু তারা তাদের ফোন করলে বলে আমরা ওই এলাকায় কোন ডিভিশন থেকে লাইন আসছে সেগুলিও জানে না। আমরা বার কয়েকবার তাদের সাথেও কথা বলার চেষ্টা করেছি বিদ্যুৎ সমস্যা নিয়ে, তারপরেও কিন্তু আমরা একটু কথা বলবো। এখানে যারা লোকজন এসেছে, কোথা থেকে আপনি এসেছেন? চনকলা থেকে। এই কোনখানে এসেছেন এখন? ওয়াতিলং পাড়া। বিদ্যুৎ কতক্ষণ ধরে নেই? প্রায় আধা ঘন্টা। আধা ঘন্টা? কি কি কারণে এরকম? কি প্রায় সময় হয়? প্রায় সময়ও সন্ধ্যা থেকে প্রায় সময় প্রাচীনও। এই পুজোর দিনগুলিতে তোমরা বেরিয়েছো কিন্তু বিদ্যুৎ নেই, আজকে আর গেছিনি কারেন্ট। আজকে আর কারেন্ট গেছিনি বা কালকে কারেন্ট গেছিনি। কালকে কারেন্ট আসা যাওয়া করে। ওখানে সন্ধ্যা 3-4 বার কারেন্ট গেছে আছে। ওখানে তারা লোকাল মাছ তারা করেছে 3-4। কার গাফিলতি রয়েছে? রাজ্য সরকারের নাকি যারা কর্মচারী রয়েছে তাদের? কি মনে হয় আপনাদের? কাদের? যারা কাজ করছে বিদ্যুৎ পরিষেবা নিয়ে তাদের নাকি রাজ্যের মন্ত্রীর? আমরা তো বলতে গেলে প্রথমে বিদ্যুৎ মন্ত্রীকে দোষ দিই। বিদ্যুৎ মন্ত্রী ওই বিদ্যুৎ মন্ত্রী একেবারে অনেকেই কিন্তু বিদ্যুৎ মন্ত্রীকেও দোষারোপ করছে, কারণ দপ্তর কিন্তু বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের, কারণ ওনাকেই কিন্তু টার্গেট করবে সবাই, কারণ যে উপরে বসবে তাকেই টার্গেট করবে। কারণ রাজ্যের এই পুজোর মরশুমে যদি বিদ্যুৎ পরিষেবা না থাকে তাহলে কিন্তু মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে তা কিন্তু নিয়ে প্রশ্নের মুখে। আমরা আরো লোকজন রয়েছে তাদের সাথে কথা বলবো। আপনাদের এখানে পুজোতে কতক্ষণ ধরে কারেন্ট নেই? 2 ঘন্টা 3 ঘন্টা তো কারেন্ট তো জায়গা। কতক্ষণ পর জায়গা? ওই 1 ঘন্টা 2 ঘন্টাই থাকে না তো। কোনানের লাইন আপনাদের? কল্যাণপুরে। এমনি বিদ্যুৎ পরিষেবা দেওয়ার জন্য কর্মীরা আসেনি আপনাদের? আমাদের আছে নাই। হ্যাঁ, এছাড়া আপনারা যখন কারেন্ট জায়গা জানাননি অফিসে? জানাইলে তো আয় না, তো ঠিক করে দেয় না তো হেরা। ঠিক করে দিলে তো আমরা সবসময় তো, কারণ এখন দুর্গা পূজা দিন কারেন্ট তো সবসময় থাকুন দরকার আছে। এখন কারেন্ট তো এখন জায়গা তো আমরা তো অন্ধকার বইয়ে থাকুন লাগে। এখন তো আপনাদের এখানে অনেক দোকানপাট বসেছে বা মানুষজন আসছে এই অন্ধকারের মধ্যে, কি বলবেন? এটা এটা কিতা কথা হেরা তো এখন তো বক্তাছে আর কি। কারেন্ট তো নাই, এখন আমরা পূজা দেখুন লাগে তখন অন্ধকার বইয়ে থাকুন লাগে। এই সমস্যা আর কি। আমরা সরকার মিলে তো দোষ হয় আর কি। একেবারে আমরা সেই ছবি তুলে ধরছি এই দক্ষিণ গিলাতলির ওয়াতিলং টিলা থেকে। কল্যাণপুরের বিদ্যুৎ লাইন এখানে আছে। বিদ্যুৎ পরিষেবা নিয়ে কিন্তু যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। এই পুজোর দিনগুলোতেও বিদ্যুৎ নেই, তা নিয়ে কিন্তু বারংবার রাজ্যের মন্ত্রীকে বলতে দেখা যায় লোডশেডিং দেওয়া হয় না, বিদ্যুৎ লোড বেশি হয়ে গেলে বিদ্যুৎ চলে যায়। তা নিয়ে আমরা বিভিন্ন প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদের এলাকায় বিদ্যুৎ থাকে কতক্ষণ অবশ্যই কমেন্টে জানাবেন। দেখতে থাকুন অল টাইম খবর 24।